হ্যালো এভরিওয়ান, তো কেরালা থেকে জানাই অগ্রিম শুভেচ্ছা পুজোর সবাইকে। তো কেরালায় তো কোনো পুজো নেই, তো কি করব বলো, আমাদের এখানে পুজো নেই বলে মানার খুব মন খারাপ। যেহেতু মানা কোনো দিনই কলকাতার দুর্গাপুজো দেখিনি, কেরালাতে বড় হচ্ছে ছোট থেকে, তো কি করবে বলো, এখানে যাওয়ার মতো কোনো অবস্থা নেই এই সময়। যেহেতু স্কুল আছে আর স্কুল দুদিন ছুটি দেয়, তবে দুদিনে আমাদের কিছুই হবে না, যেতেই তো আমাদের 3 দিন লাগে, তো আমরা দুদিনের জন্য কি করব, তাই না? তো মানাকে দেখানোই হয়নি, এত বড় হয়ে গেল কেরালাতে। কিন্তু এইখানে এক জায়গায় একজন মানে উড়িষ্যার কিছু মানুষ আছে, তারা দুর্গাপুজো করে, তবে ওইখানে দেখেছে। তো আমাদের কলকাতার মতো কি আর দুর্গাপুজো বলো, ওরা কোনো রকম একটা করে, তবে মোটামুটি ভালোই। তো সববারেই যাওয়া হয় না, কারণ অনেকটা দূর আমরা যেখানে থাকি সেখান থেকে। তো মানার তো মনটা খারাপ হয়ে গেল, তো ওইভাবেই টিউশন গেল। আর আমরা হচ্ছে কি একটু রেডি হয়ে বেরিয়ে গেছি। তো মানাকে আমি বলছিলাম যে একদিন নিয়ে যাব তোমাকে কলকাতায়, তবে এখন যাওয়া হবে না, যেহেতু এই স্কুল চলাকালীন হবেই না, তবে ও যদি কখনো কলেজে ওঠে তখন। তো আমরা বকতে বকতে দেখো পৌঁছে গেলাম পার্লারে আমার একটু আইব্রো করতে। তো আমি এই দিদির হাতে আইব্রো করতে পছন্দ করি, এই দিদিটা খুব সুন্দর করে আইব্রোটা করে দেয়। তো চলো মা আর আমি গেলাম, যেহেতু মা ক্যামেরা ধরতে পারে না, তবে কোনো রকম একটু ক্যামেরা ধরে দিয়েছে। তোমরা কেউ কিছু মনে করো না, আমার মা সত্যি করেই ক্যামেরা ধরতে জানে না, যতটা পেরেছে করে দিয়েছে, সেটাই তোমাদের দেখিয়েছি। ভালোভাবে কিচ্ছু দেখাতে পারিনি, মানা যদি যেত সুন্দর করে ভিডিও ধরে দিত। তো দেখো চুলটা একটু ওয়াশ করে নিয়েছি, কারণ চুলটা এত পড়ছিল না আমার, কি বলবো। তারপরে চুল ধুয়ে মানে বেরিয়ে গেলাম। তো মা বললো চলো, আমার শরীরটা খারাপ করছে, একটু আখের রস খাই। তো এখানে আখের রস মানে বিক্রি হয়, তার জন্য আখের রস খেতে চলে গেছি। তো আমরা বাইরে গেলেই মানে একটু ফল টল আনার চেষ্টা করি। তো মা আর আমি গেছিলাম যেহেতু, তো বললো চল একটু ফলও নিয়ে নিই। তারপরে চলে গেলাম মা আর আমি দুজন মিলে একটু ফল কিনতে। কিছু ফল কিনলাম, আর এই ফলের দোকানে গেলে তো দাদাভাইটা মানে মাকে কিছু না কিছু দেবেই খেতে, আর এমনিও দিয়ে দেয় কিছু, যে নিয়ে যাও মা বলে, আম্মাও বলে, ও আম্মা বলে, তো দেয়। তো তারপর একটু ময়শ্চারাইজার ছিল না, তারপর একটু স্টেশনারির দোকানে ঢুকলাম, একটা লক্ষ্মী ভার নেবো বলছিলাম। সেই লক্ষ্মী ভারটাও মানে ছোট দেখে আর এত ছোট নিলাম না, একটু বড় হলে ভালো হতো। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম, তো একটু দাঁড়িয়েছিলাম, তোমাদের দাদাভাইকে ফোন করেছি, আসেনি। তারপরে মাসির ঘরে চলে গেলাম, ওখান থেকে আবার বাড়ি আসছি। তোমাদের দাদাভাই রাত্রে আনতে গেছিলো, তো বাড়ি আসতে আসতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। তো মানা একাই ছিল বাড়িতে, তোমাদের দাদাভাই আমাকে আনতে গেছিলো। তো যাই হোক, বকতে বকতে বাড়ি পৌঁছে গেলাম। এসে এবার দেখি মানা আমাদের ওপরে রাগ দেখাচ্ছে, কেন কোথায় গেছিলে আমাকে না নিয়ে? তো আমি বললাম একটু দরকারে গেছিলাম। বলছে আমাকে তো নিয়ে যেতে পারতে, কত কাজ ছিল আমার, আমি করতে পারলাম না, তুমি ছিলে না বলে, তার জন্য একটু বকছিল এখানে। তো ওর একটা শ্যুট করার ছিল, ফুল এনে রেখে দিয়েছে, যেহেতু ফুলটা নষ্ট হয়ে যাবে সেই জন্যই বলছিল। যাই হোক, আমি ওইসব কিছু বলিনি ওকে, পরে করবে খুনি। তারপরে চলো একটু চেঞ্জ করে নিই, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, অনেকটাই রাত হয়েছে। তোমাদের দাদাভাই রান্না করেছিল মাছ ভাজা, ডাল, আলু সেদ্ধ, আর হচ্ছে কি এইটুকুই ছিল ভিডিও।